হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, সকলে ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে, ইভেন সকলের মনের ইচ্ছে পূর্ণ করে। আমি ময়ূরী চলে এলাম আজকে রিডিং নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা। হর হর মহাদেব, হর হর মহাদেব। সকলের মনের ইচ্ছে পূর্ণ হোক এই কামনা করেই আমি আজকে রিডিংটা করব। এটা একটা জেনারেলি রিডিং, কালেকটিভ রিডিং, প্রত্যেকের সঙ্গে রেজেনেট করবে। কিছু না কিছু গাইডনেস এখান থেকে পেয়ে যাবে। এটা মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, সেপারেট কমিটেড, যে কোনো কেউ দেখতে পারে। দেখার জন্য কোনো বাধ্যবাধকতা নেই। যার সাথে যতটুকু রেজেনেট করবে সে ততটুকু নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে, হয়তো অন্য কোনো কারো কাজে লাগবে। আজকে রিডিংটা করব শত্রু ভয়াবহ সাজা পেল তোমার ক্ষতি করে। শত্রু ভয়াবহ সাজা পেল তোমার ক্ষতি করে। আমি আগের থেকে স্ক্র্যাপ করে নিয়েছি, স্ক্র্যাপ করেই আজকে রিডিংটা করতে শুরু করেছি। দেখো, একটা কথা আমি বলবো যে শত্রু যতটাই তোমার থেকে শক্তিশালী হয়ে থাকুক না কেন, শত্রু তার সাজা সে অবভিয়াসলি ভোগ করবে, এটাই নিয়ম। ঠিক আছে, এবার আসছে তোমার মনের কথা। তোমার মনের মধ্যে সর্বক্ষণ যদি শত্রুকে নিয়ে চিন্তা ভাবনা থাকে, শত্রুর ক্ষতি চেয়ে থাকো, শত্রুকে নিয়ে হয়তো তুমি সব সময় একটা সমালোচনার মধ্যে আছো, বাট সেখান থেকে তোমাকে বেরিয়ে আসতে হবে। শত্রুর নাম যত নেবে তত শত্রু শক্তিশালী হবে। শত্রুকে সবসময় অ্যাভয়েড করতে হবে, শত্রুকে ভুলে যেতে হবে। জানি কিছু কিছু সিচুয়েশন আছে যে শত্রুকে ভোলা যায় না। ইভেন এটা হতে পারে, দেখা গেল ফ্যামিলিতে স্বামী স্ত্রী আছে, শ্বশুর শাশুড়ি ননদ দেওর সবাই ফ্যামিলিতে সবাই আছে, হয়তো দেখা গেল সেই মানুষটাকে, সেই মহিলাকে কেউ পছন্দ করছে না, তার পুত্রবধূকে তারা মেনে নিচ্ছে না, তাদের সঙ্গে টর্চার করছে, এরকম নানান কিছু প্রবলেম হতে পারে। ঠিক আছে, শত্রু যে শুধু বাইরের লোক হয় তা নয়, শত্রু ঘরের লোকও শত্রু হয়, নিজের আত্মীয় স্বজনের মধ্যে শত্রু হয়। শত্রুর প্রতিটা মুহূর্তেই মানুষের মোকা খুঁজে বেড়ায় কার ক্ষতি কে করতে পারে। বিশেষ করে শত্রুরা শত্রুতা করে অনেকটাই মজা পায়, তবে মজাই যে একদিন তাদের সাজা হবে এটা তারা কখনোই ভাবে না। কারো ভালোবাসা ভেঙে দেওয়া, সংসার ভেঙে দেওয়া, এই সমস্ত একটা পাপ কাজ। আমরা প্রতিটা মুহূর্তে অন্যায় করি, পাপ করি, বাট মুখে বলছি আমি খুব ভালো মানুষ, আমার মতো মানুষ হয় না, আমি কোনো অন্যায় করিনি, অথচ দেখা গেছে আমি প্রতিটা মুহূর্তে অন্যায় করে চলছি, প্রতিটা মুহূর্তে লোকের ক্ষতি করে চলছি। সে মানুষটি হয়তো মন থেকে কারো ভালো চায় না। ইভেন কিছু কিছু ক্ষেত্রে আছে যে ভালোবাসা রিলেশনের মধ্যে তৃতীয় ব্যক্তি ঢুকে গিয়ে তাদের ভালোবাসাটাকে নষ্ট করে ফেলে। কারো ভালোবাসা ভাঙাটা মহাপাপ, কারণ ভালোবাসার কাছে ঈশ্বরও নত হয়ে থাকে। ভালোবাসার শক্তিটা এতই শক্তিশালী। ইভেন এটা দেখা যাচ্ছে যে কারো কর্মের সূত্রে, কর্মের মাধ্যমে কেউ শত্রুতামি করছে, কেউ আপনাকে ঠকাচ্ছে, কেউ আপনাকে এমন জায়গায় পৌঁছিয়ে দিচ্ছে যে আপনি প্রচণ্ড একটা প্রবলেমে পড়ে আছেন। আপনি বুঝতেই পারছেন না যে আপনার সঙ্গে কে এই অন্যায়গুলো করছে। গোপনে শত্রু যাদের আছে তারা সহজে শত্রুকে ধরতে পারে না। যখনই দেখবেন যে যে মানুষটা আপনার আশেপাশে আছে, যে মানুষটা আপনার ফ্যামিলির মধ্যে আছে, হঠাৎ করে দেখবেন সেই মানুষটি অসুস্থ হয়ে গেল, সেই মানুষটি মরে গেল, সেই মানুষটি আঘাত পেল, হয়তো দেখা গেল সেই বিছানায় পড়ে আছে, তার কর্মের সাজা অবভিয়াসলি পাবে। কারণ কর্মদাতা শনিদেব আছেন তো,
সবার কর্মের সাজা দিয়ে থাকেন তিনি। শত্রুরা ভালো থাকে ক্ষণিকের জন্য, আর কিছুটা আপনার এনার্জি নিয়ে ও ভালো থাকে। যতটা আপনি শত্রুকে মনে করছেন তত শত্রু শক্তিশালী হচ্ছে। এখানে আমি দেখতে পাচ্ছি, কারণ এম্পারার কার্ড এসছে, এখানে আমি দেখতে পাচ্ছি কিছু কিছু মানুষ আছে না, গার্জিয়ান, মানে গার্জিয়ানরাই হয়তো নিজের সন্তানের ক্ষতি চাইছে, গার্জিয়ানরাই হয়তো সেই ভালোবাসাটাকে ভেঙে দিচ্ছে, এরকম কোনো সিচুয়েশন কারো কারো দেখা যাচ্ছে। এটা দেখা যাচ্ছে যে এখানে কার্ডটাই এসছে, হ্যাঁ, আপনার ক্ষতিটা করছে একজন বয়স্ক মানুষ, বয়োজ্যেষ্ঠ মানুষ, আপনার থেকে এজে বড়, এরকম কোনো ব্যক্তি আপনার শত্রুতামি করছে। আপনার সামনে ভালো কিছু আসছে, বাট সেটাকে আপনার নেগেটিভ এনার্জি প্রবেশ করছে যে এটা ভালো নয়। অপশন আপনি পাচ্ছেন, রাস্তা আপনি দেখতে পাচ্ছেন, বাট আপনি সেই রাস্তাটাকে অ্যাভয়েড করে চলছেন। কেউ কোনো ব্যক্তি বলছে যে তুই এই রাস্তায় যাস না, আপনার কর্মের জায়গাটায় বাধা দিচ্ছে, আপনার পরিবারের মধ্যে একটা প্রবলেম তৈরি করছে। সেই শত্রু, যে শত্রু আপনাকে কষ্ট দিচ্ছে, সে এই মুহূর্তে নিজেই একটা ভয়াবহ কষ্টের মধ্যে পড়ে আছে। তিনি এই মুহূর্তে যে কষ্টটা পাচ্ছে না, তিনি ফিল করছে যে আমি কেন এত কষ্ট পাচ্ছি। তোমাকে কষ্ট দিতে গিয়ে সে নিজে একটা কষ্টের মধ্যে পড়ে গেছে, কারণ এখানে 7 অফ পেন্টিকেল এসছে। 7 অফ পেন্টিকেল কার্ডটা, তার সামনে এখন কোনো রকম অপশন নেই সে যে শত্রুতামি করবে তোমার সাথে, কারণ তোমার প্রাণের মানুষ, তোমার মনের মানুষ তোমাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে, তোমার হয়ে সে লড়াই করছে, তোমার হয়ে সে প্রতিবাদ করছে। এটাতেই শত্রু ভয়াবহ কষ্ট পাচ্ছে। তিনি যখন কষ্ট পেতে থাকবেন তখন অটোমেটিক উনি শয্যাশায়ী হয়ে যাবেন। ধীরে ধীরে ওনার শারীরিক প্রবলেম আসতে থাকবে, তবু দেখবেন উনি ওনার শত্রুতামি করার চেষ্টা চালিয়ে যাবেন। যত উনি শত্রুতামি করার চেষ্টা চালিয়ে যাবেন তত উনি ভয়াবহভাবে সাজা পাবেন। তোমার মানুষটা বা আপনার মানুষটা যখন আপনাকে মেনে নেবে, আপনার ভুল নেই তা সত্ত্বেও যে আপনাকে কষ্টটা দিয়েছে, সে যখন বুঝতে পারবে, সে তো অটোমেটিক আপনার কাছে চলে আসবে, কারণ তারই একটা কার্ড এসছে, কিং অফ সোর্স। আপনাকে হয়তো অনেকটা দূরত্ব তৈরি করে দিয়েছে, যে দূরত্বটা আপনি কোনোদিন কল্পনাও করতে পারেননি, ভাবতে পারেননি, যা আমাকে এত ভালোবাসতো সেই মানুষটা কি করে দূরে সরে গেল। একটা মানুষকে যখন 24 ঘন্টা তাকে ইমোশনালভাবে বোঝানোর চেষ্টা করে, নানান কিছু ভুল ত্রুটি, আপনার ভুল ত্রুটিটা তাকে বলার চেষ্টা করে, তখন অটোমেটিক কানে শুনতে শুনতে সেই মানুষটি বিগড়ে যাবে। 10 দিন শুনবে, একদিন আপনাকে বলে ফেলবে যে তুমি ভালো না। কিছু কিছু ছেলে আছে যে মায়ের বাধক, ঠিক আছে, মায়ের বাধক, ভালো কথা,
মারবাদক ছেলে ভালো, বাট মা যদি তখন ওই মুহূর্তে তাকে কুমন্ত্রণা দেয়, মা যদি তাকে সংসারটা ভেঙে দেয়, সেটা তো মা বলা চলে না। মা তো চাইবে যে ছেলের ভালো হোক। ইভেন এটাও হয় যে মা ভালো, বাট ছেলের বউ তার সঙ্গে শত্রুতামি করছে, মায়ের সাথে শত্রুতামি করছে, ভাইয়ের সাথে শত্রুতামি করছে। শত্রু শুধু যে বাইরের হয় তা নয়, ঘরের শত্রু ভয়াবহ হয়। এখানে হয়তো আমি দেখা গেল যে নিজের ফ্যামিলির জন্য নিজেকে সমর্পণ করে দিয়েছ, নিজের ভালোটা কোনো দিন চিন্তা করোনি। তোমার হয়তো বিয়ে হচ্ছে না, তোমার হয়তো কর্মেতে বাধা আসছে, তোমার ভালোটা কোনোভাবেই চাইছে না। এখন তোমার বয়স হয়েছে, তোমার বিয়ে থাওয়া করা উচিত, সেই জায়গাটা হয়তো বন্ধ হয়ে আছে। বিশেষ করে আমি একটা কথা বলবো, যেটা আমি ফিল করি, পুরুষ মানুষ যারা এখানে পুরুষ মানুষ আছেন, তারা না সহজে কিছু বুঝতে চান না। কীরকম? যে কে অন্যায় করছে, কে ন্যায় করছে, সেটা আপনারা বুঝতে পারেন না। যেটা আপনার সামনে তুলে ধরা হচ্ছে, আপনি সেটাকে ধরে আপনি ন্যায় অন্যায় বিচার করছেন। আপনি তাকে ভালোবেসেছেন, তার সাথে সহবাস করেছেন, তাকে নানান রকম স্বপ্ন দেখিয়েছেন, বাট এখন আপনার বাড়ির গার্জিয়ানের লোকের কথা শুনছেন, তাকে ছেড়ে দিয়েছেন। তো সেই মানুষটা কোথায় যাবে? সেই মানুষটা তো আপনাকে মন থেকে ভালোবেসেছে, আপনাকেই মন থেকে চাইছে, কারণ এখানে 6 অফ ভ্যানের কার্ড এসছে। হ্যাঁ, যখন এই আপনি বুঝতে পারছেন, তখন হয়তো নিজের মন মানুষটাকে কাছে টেনে নিচ্ছেন। সেটা করাই তো স্বাভাবিক, না? তাতে কে কষ্ট পেল, কে দুঃখ পেল, তাতে কিছু যায় আসে না। দুজনের ভালোবাসা যেন অটুট থাকে, এই পরিকল্পনাই করতে হয়। তবে যত শত্রুতামি করুক, যেই করুক না কেন, আপনার ফ্যামিলিতে হোক বা আপনার ফ্যামিলির বাইরে হোক, যে কোনো কারণে হোক, সম্পদ নিয়ে হোক, আপনার পার্টনার নিয়ে হোক, যাকে নিয়ে হোক, আপনার যে প্রবলেমগুলো, সেই প্রবলেমগুলো আপনার সলভ হবে। কেননা আপনার জীবন থেকেই শত্রু সরে যাবে, তার শক্তি ক্ষয় হয়ে গেছে, তার মধ্যে সেই শক্তিটা আর নেই। এখানে অনেকেই আছে, অনেকের বিয়ে বন্ধ করে রাখে। কোনো মেয়ের বিয়ে বন্ধ, ছেলেটার বিয়ে হচ্ছে না, মেয়ের বিয়ে হচ্ছে না, বিয়েটাকে বন্ধ করে রেখেছে, তন্ত্রক্রিয়া করে, জাদু টোনা করে তার বিয়েটা বন্ধ রেখেছে। এরকম গুপ্তশত্রুও আছে, যাতে ওর কোনো দিন বিয়ে না হয়। কারণ এরকম ক্লায়েন্ট আমার কাছে আছে, ম্যাম আমার বিয়ে হচ্ছে না কেন? বাট আমি তো এটা বলি যে পার্সোনাল রিডিং নিতে, পার্সোনাল রিডিং নিলে আমি বলে দিতে পারবো কেন বিয়েটা হচ্ছে না। প্রতিটা মানুষকে জ্যোতিষী করতে হয়, পার্সোনাল রিডিং নিতে হয়, কারণ পার্সোনাল রিডিং নিলে ভবিষ্যৎটা জানা যায় যে কি আছে ভবিষ্যতে, শত্রু আছে না ভালো কিছু আছে, আমার জীবনে সব কিছু ঠিক হবে কি না, এগুলো জানতে হয়। ঠিক আছে? অপশন আপনার কাছে অনেক আসবে। আপনার শত্রু যতই আপনার ক্ষতি করার চেষ্টা করুক না কেন, এই ইউনিভার্স আপনার সহায় আছে। এখানে 7 অফ কাপসের এনার্জি এসছে,
আপনার ঘর, আপনার সম্পদ, আপনার মনের মানুষ আপনারই থাকবে। হয়তো কিছুদিনের জন্য মতবিরোধ হয়েছে, সেপারেশন হয়েছে, কিছুদিনের জন্য হয়তো দেখা গেল দুজনের মধ্যে মতবিরোধ হয়েছে, সেগুলো সব কিছু ঠিক হয়ে যাবে। সেই ঠিক হওয়ার পেছনে পুরোটাই আপনার হাত। আপনাকে নিজেকে শক্ত তৈরি করতে হবে, নিজের মধ্যে পজিটিভ ফিল করতে হবে। শত্রুর নামও কখনো উচ্চারণ করবে না, সে ঘরের শত্রু হোক আর বাইরের শত্রু হোক। সে যখন ভয়াবহ সাজা পাবে তখন তিনি অনুভব করতে পারবে তিনি কিন্তু অলরেডি ভয়াবহ সাজা পাচ্ছে। অনেকেই এখানে অনেকের শত্রুই এখানে কষ্ট পাচ্ছে। একটা ভালো মানুষ যদি কষ্ট পায় তবে খারাপ মানুষ কেন পাবে না? সেটা ঈশ্বরের উপরে ছেড়ে দাও বা ছেড়ে দিন। দেখুন, বসে বসে শুধু দেখতে থাকুন, নিজের প্রতি কনফিডেন্স রাখবেন, তাহলেই দেখতে পাবেন যে শত্রু ভয়াবহ সাজা পাচ্ছে। অনেকেই ফোন করে বলে, দিদি উনি কি কোনো সাজা পাবেন না? হ্যাঁ, কেন পাবেন না? অবভিয়াসলি পাবেন, 100% পাবেন। কারণ আমরা অনুভব করতে পারি যে আমরা যে ভুল করেছি সেটার কষ্ট আমরা পেয়েছি। আমি তো বিশেষ করে ফিল করতে পারি, প্রচণ্ডভাবে ফিল করতে পারি। আমি প্রতিটা মুহূর্তে কি করছি সেইগুলোকে ফলো করি। কোন কথাটা অন্যায় বলছি, কোন কথাটা ন্যায় বলছি, প্রতিটা মুহূর্তে আমি নিজেকে ফলো করি। সবসময় নিজেকে ফলো করুন। আপনি কি করছেন, কে কি করছে ভাড়মে যায়, আপনি কি করছেন সেটা ভাবুন। সেটা ভাবলেই আপনি দেখতে পাবেন যে আপনার শত্রু ভয়াবহ সাজা পাচ্ছে। এটা কাল্পনিক নয়, এটা সত্য, এটাই সত্যি। সত্যের পথে এগিয়ে যাওয়ার চেষ্টা করো। সত্যের পথে চলার চেষ্টা করো। সারাদিন কি করছো, কটা কথা বলছো, কোন কথাটা ঠিক বলছো, কোন কথাটা ভুল বলছো, সেইগুলোকে ফলো করো। নিজের মধ্যে যে শক্তিটা আছে সেটাকে দাবিয়ে রেখেছো, সেটাকে জাগানোর চেষ্টা করো। ফিল করো, নিজে নিজে ফিল করো যে আমি কে, আমি কোথা থেকে এলাম, আমার কি কর্ম, আমি কি করছি। যখন তুমি নিজের প্রতি ধ্যান দেবে তখন শত্রু ছিটকে বেরিয়ে যাবে। আমরা আসল সত্যটাকে মেনে নিতে পারি না, সেই ধৈর্যটা আমাদের মধ্যে নেই। এটাই আসল সত্যি। তুমি নিজে কি সেটাকে আগে ভাবার চেষ্টা করো। ফিল করো নিজেকে প্রতিটা মুহূর্তে, কোথায় যাচ্ছ, কি করছো, কি খাচ্ছ, কি পড়ছো, কি বলছো, এইগুলোর উপরে ধ্যান দাও। শত্রু কেন, মহাশত্রু এলেও তোমার কোনো ক্ষতি করতে পারবে না। দেখবে আর কি গাইডনেস আছে। দেখো তোমার শত্রু কি হারে সাজা পাচ্ছে। টেন অফ সোর্সের কার্ড এসছে, এখানে এসছে নিউ বিগিনিং। 8 অফ ভ্যানের কার্ড এসছে।
ভাটা মাথা ডেকে এসছে। ঈশ্বরের প্রতি বিশ্বাসটা রাখতে হবে, না হলে হবে না। ঠিক আছে? এখানে শত্রু তোমার ভালো দেখে, তুমি ভালো আছো, তোমার ভালোবাসা অটুট একটা বন্ধন, তুমি আনন্দ করছো, তুমি ঘুরছো, বেড়াচ্ছ, তোমার সাথে সবার রিলেশনটা ভালো, এইসব দেখে ইভেন তোমার জীবনে অনেকটাই খুশি অনুভব করছো। এইগুলো দেখে তোমার শত্রু জেলাসি ফিল করছে। সে তাকে জ্বলতে দাও, সে জ্বলতে জ্বলতে পুড়ে যাবে। তুমি তোমার দিশায় চলে যাও, তোমার যেটা করণীয় তুমি সেটা করো। কারণ এখানে 3 অফ কাপসের এনার্জি এসছে। তুমি ভালো আছো সেটা উনি কোনোভাবে মেনে নিতে পারছে না। ইভেন এটা হতে পারে যে তোমাকে এতদিন সাজা দিয়েছে, এখন তুমি ভালো আছো, এখন তোমার মনের মানুষটা তোমার কাছে চলে এসেছে, তোমার মনের মানুষটা তোমাকে বুঝতে শিখেছে, তোমাকে আগের মতো আবার ভালোবাসা দিচ্ছে। এগুলো দেখে তোমার আশেপাশের মানুষ, ইভেন তোমার ফ্যামিলির কোনো মানুষ যদি থেকে থাকে, তিনি জ্বলে পুড়ে যাচ্ছে। এখানে দেখো ট্রেন অফ সোর্সের কার্ড এসছে। কার্ডটা দেখতে পাচ্ছ? এতটাই উনি ভয়াবহ সাজা পাচ্ছে। ওনার আঘাতগুলো দেখো, 10টা তরোয়াল দিয়ে তাকে আঘাত করা হয়েছে। কে করেছে? কোনো মানুষ করেছে? না, ঈশ্বর করেছে। আঘাতগুলো দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না, অনুভব করা যাচ্ছে। যে মানুষটা তোমার ক্ষতি করেছে সে মানুষটা অনুভব করছে, তার মধ্যে পস্তাবা আসবেই, বাট সে মুখে স্বীকার করবে না। তিনি হয়তো কথা বলতে গেলে বলছেন, আমি তো কিছু করিনি, আমি তো কোনো অন্যায় করিনি, আমি তো ভালো চেয়েছি। তুমি যদি ভালোই চেয়ে থাকো তাহলে তুমি কেন এত সাজা ভোগ করছো? তোমার জীবনে কেন এত সাজা? কেন তুমি এত প্রবলেমের মধ্যে পড়ে আছো? অন্যের জন্য গর্ত খুললে সে গর্তে নিজেরই পড়তে হয়। এখানে নিউ বিগিনিং, শত্রু নাশ হবে, নিউ বিগিনিং। 8 অফ ভ্যানের কার্ড এসছে। তোমার ধৈর্যের ফল তুমি পেয়েছো। তুমি অটুট ভালোবাসার ফল পেয়েছো। তোমার চাহিদাকে তুমি পূর্ণ করতে চেয়েছো, তাই পেয়েছো। কারণ সেটা সৎভাবে, অসৎভাবে নয়। ভালোবাসা একটা পবিত্র বন্ধন। যদিও তোমার শত্রু তোমার সাথে যাই কিছু করে থাকুক না কেন, এখানে হাই ফ্রিকোয়েন্সির কার্ড এসছে, দ্য হাই ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, একটা পজিটিভ কার্ড বলা চলে, পজিটিভ কার্ড। তুমি তোমার জায়গাটা তুমি বুঝে নিতে চাইছো। তুমি কিচ্ছু চাইছো না, তুমি চাইছো আমার ভালোবাসার মানুষটা আমাকে বোঝার চেষ্টা করুক, ভালোবাসুক আমাকে, আমার সাথে থাকুক। এই তো তোমার চাওয়া। এই চাওয়াগুলো তোমার পূর্ণ হতে চলেছে। এখানে তোমাকে
দেখা যাচ্ছে 2 অফ কাপসের, 2 অফ কাপস। দেখো একে অপরের সাথে ডিল হচ্ছে। তাই তোমার মনের মানুষটার সাথে তোমার বর্তমান অনুভূতিটা খুবই ভালো। বর্তমান তুমি ভবিষ্যতে কেমন ছিলে, বর্তমানে কেমন থাকবে, বর্তমান কেমন থাকবে, ভবিষ্যতে কেমন থাকবে, সেইগুলো নিয়ে তুমি চিন্তা করছো। সেই ভবিষ্যৎ ইভেন তোমার জন্য অনেকটাই উজ্জ্বল। এখানে তোমার মানুষটা তোমার কাছে স্যালেন্ডার করতে চাইছে, তোমার সাথে সে আবার সম্পর্কটা জোড়া লাগাতে চাইছে। যতক্ষণ শত্রু থাকে ততক্ষণ ভালোবাসার রিলেশনের মধ্যে প্রবলেম থাকে। এটাও হয় যে স্বামী স্ত্রীর মধ্যে একে অপরের শত্রু। এমনও ক্লায়েন্ট আমার কাছে আছে যে স্বামী স্ত্রীর মধ্যে অনেকটাই প্রবলেম। আমাকে দিনের পর দিন বলছে ইনকাম করছি, আমার ওয়াইফ কেড়ে নিচ্ছে, আমাকে খেতে দিচ্ছে না, আমার ভাতের তালা ছুঁড়ে ফেলছে। এই সমস্ত আমাকে মানুষ বলে থাকে। আমি তাদের কষ্টটাকে ফিল করতে পারি। দেখুন, দুজনের মধ্যে যদি মতবিরোধ হয় সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, একজনকে মেনে নিতে হবে, একজনকে চুপ থাকতে হবে। ইভেন গৃহ কলহ, সেটার জন্য কিছু ছোটোখাটো তন্ত্রক্রিয়া টটকা করতে হয়। কারণ নজর লেগে গেছে সংসারের প্রতি, ইভেন কেউ কোনো শত্রুতামি করছে, হয়তো আপনি ভালো আছেন, আপনার উপর একটা নজর লেগে গেছে, সেই নজর কাটাতে হবে। ঘরে হয়তো নেগেটিভ এনার্জি আছে ঘরের ভেতরে, সেই নেগেটিভ এনার্জি যদি ঘরের ভেতরে থাকে সেক্ষেত্রে পরিবারের মধ্যে প্রবলেম আসে। কখনোই বাথরুম খোলা রাখবেন না, আর কখনো বাথরুম নোংরা রাখবেন না, সেটাতে রাহুর প্রভাব ফেলে, সংসারে নেগেটিভ এনার্জি প্রবেশ করে, অর্থকড়ির অভাব দেখা দেবে, ভালোবাসায় প্রবলেম আসবে, বনিবনা থাকবে না। এগুলোকে ফলো করতে হবে। ঘর বাথরুম পরিষ্কার রাখতে হবে। অর্থের অভাব থাকলে শুক্রকে স্ট্রং করতে হবে। শুক্রকে স্ট্রং করতে হলে পরে প্রচণ্ড পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে ঘর। নিজের জামা কাপড় সবসময় ধোয়া জামা পরতে হবে। অনেকেই আছে একটা ড্রেস হয়তো 2 দিন 4 দিন 7 দিন পরে থাকে, সেটা কখনোই করবেন না, তাহলে অর্থের অভাব আসবে। একদিনের বেশি জামা কাপড় পরা উচিত নয়। প্রতিদিনের যে আপনি ঘরের ড্রেসটা পরছেন সেটাকে প্রতিদিন ধুয়ে দিন। দেখুন, শুক্রকে স্ট্রং করতে হলে এগুলো করতে হবে। ঠিক আছে, এখানে এসছে জাস্টিসের কার্ড এসছে। ঈশ্বরের কাছে অনেকভাবে প্রার্থনা করেছেন, সেই প্রার্থনা আপনার ঈশ্বর স্বীকার করে নিয়েছেন, সেই আপনার প্রার্থনার সুফল আপনি ইমিডিয়েট পাবেন। কারণ শত্রু আপনার জীবন থেকে সরে যাবে, এই বিশ্বাসটা আপনি মনে রেখে চলুন। আপনি নিজেকে ফলো করুন, নিজেকে ভালো রাখার চেষ্টা করুন, নিজের শক্তিটাকে জাগানোর চেষ্টা করুন। দেখুন, আপনার জীবন থেকে শত্রু ভয়াবহভাবে কষ্ট পাবে। শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না। ঠিক আছে, থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। ঠিক আছে, আমার ইউটিউব চ্যানেলটার মধ্যে প্রত্যেকে বেশি বেশি করে শেয়ার করে দেবে। থ্যাংক ইউ।
টাটা।